নদী বাঁচাতে আদালতের রায় মেনে দখলদারদের উচ্ছেদের কোনো বিকল্প নেই বলছেন পরিবেশ কর্মীরা। নদী তীরের মানুষের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারির অভাবে দখলদাররা নদীর জায়গা ভরাট করার সুযোগ পেয়েছে। এদিকে বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা দখল করা ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। আরও জানাচ্ছেন হাবিব রহমান। তুরাগ নদীর তীরে চলছে দখলের মহা উৎসব। মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়া পর্যন্ত নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা, ইটভাটা, শিল্প কারখানা, বসতবাড়ি। দখল ভরাটের কারণে শুরু হয়ে গেছে তুরাগ। দূষণের কারণে তুরাগের পানিতে দেখা দিয়েছে দ্রবীভূত অক্সিজেনের অভাব। ফলে নদীতে জলজ প্রাণীর দেখা মিলে না। পর্যাপ্ত মাছ না থাকায় নদী থেকে জেলেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। এলাকাবাসী বলছে ২০ বছর আগেও এই নদীতে পাওয়া যেত নানা জাতের মাছ, এমনকি শুশুকও দেখা যেত। দখলের কারণে হারিয়ে গেছে নদীর স্বাভাবিক প্রবাহ। পানি দূষণ এবং দখলের কবলে পড়ে নদী আজ মৃত্যু এবং এই নদী খালে পরিণত হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন ২০০৯ সালের হাইকোর্টের রায় অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ না করায় দখলদাররা সুযোগ পেয়েছে। এই উচ্ছেদ অভিযানেও অনেকে ছাড় পেয়ে যাবে বলে শঙ্কা তাদের। আদালতের রায় কার্যকর করবে সরকার। সেই জায়গায় জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা যে জনগণের চাহিদাটা, কামনাটা, ঘুরে দাঁড়ানোর বাংলাদেশের যে মানসিক প্রত্যয়, সেই জায়গায় আমরা যেন হতাশ না হই। বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা দখল করা ভূমিদস্যুদের তালিকা করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে, জরিমানাও আদায় করা হবে। বড় বড় যারা ভরাটকারী, নদীর জন্য যারা বেশি ক্ষতিকারক, তাদেরকে আমরা একটা তালিকায় ধরেই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি তুরাগ নদীর পার, কিন্তু এখান থেকে যদি সামনের দিকে তাকাই, মূল সড়ক প্রায় ২০০ মিটার দূরত্ব, যার পুরোটাই নদীর জায়গা। আর এই জায়গা দখল করে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিল দখলদাররা। শুধু একটি জায়গায় নয়, পুরো তুরাগ পার জুড়ে এরকম শত শত অবৈধ বালুর ব্যবসা গড়ে তুলেছে ব্যবসায়ীরা। আর এ কারণে তুরাগ এখন মরতে বসেছে। হাবিব রহমান, ৭১, ঢাকা।